মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন কারীমের 114 খানা সূরার মধ্য থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান গ্রহণ করো, ঈমান আনয়ন করো, যেমনি করে মানুষরা ঈমান আনয়ন করছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি নির্বোধ নাকি, আমাদেরকে ঈমান আনার কথা বলা হয়, আমরা কি তাদের মতো বোকা নাকি? যারা বোকা তারাই তাদের মতো ঈমান নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, যারা ঈমান এনেছে তারা বোকা নয়, বরং যারা এই কথার উপর স্বীকৃতি দেয় আমরা তাদের মতো ঈমান আনতে পারবো না, তারাই হলো আমি আল্লাহর দরবারে বোকা। এটা সারমর্ম আমি বলে দিলাম আপনাদেরকে। বলেন আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, আমরা ঈমানদার না? কথা বলেন, আমরা ঈমানদার না? আরো জোরে বলতে হবে, আমরা ঈমানদার কিনা? আমরা সকলেই ঈমানদার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমনি করে মানুষেরা ঈমান আনছে, তখন তারা বলে কি আমরা বোকা নাকি, আমরা নির্বোধ নাকি, আমরা আহাম্মক নাকি, আমরা জাহেল নাকি, যে বোকা নির্বোধদের মতো আমরা ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন, যারা এই কথা বলে তারাই হলেন বড় নির্বোধ। বলেন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহর কথা সত্য নাকি যারা বলে তাদের কথা সত্য? আরো জোরে বলতে হবে, কার কথা সত্য? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য। মোটামুটি সারমর্ম বোঝা গেল। এখন কথা হলো যে আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন কাকে? কথা বুঝেন নাই মনে হয়। ঈমান আনতে বললেন কাকে? আর এখানে যে বলেন কামা আমানান নাস, মানুষের মতো ঈমান আনো, এই মানুষগুলো বলতে আল্লাহ তাআলা কাকে বুঝাইছেন আর কাদেরকে তাদের মতো ঈমান আনতে বলছেন? কি প্রশ্ন আছে না নাই? কথা বলুন, প্রশ্ন আছে না নাই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আসছেন, এতক্ষণে আরামের বিছানায় ঘুমায় থাকতে পারতেন, ঠিক কিনা? এতক্ষণ আরামের বিছানায় ঘুমায় থাকতে পারতেন, কিন্তু তা না করে আপনারা কষ্ট করে ঘুমকে হারাম করে দিয়া কোরআন শিখতে আসছেন। অন্তত পক্ষে যদি কিছু বাড়িতে নিয়ে যাইতে না পারেন, ঘুমও গেল, সবই গেল, ঠিক কিনা বলেন? সমস্ত তাফসীর কারকগণ এই জায়গার মধ্যে একমত, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে বলেন নাই তাদের মতো ঈমান আনো, কোন মুশরিককে বলেন নাই তাদের মতো ঈমান আনো, কোন ইহুদিকে আল্লাহ তাআলা বলেন নাই তাদের মতো ঈমান আনো, বরং এই আয়াত, এই কথা আল্লাহ তাআলা বলেছেন তৎকালীন সময়ে মুনাফিকদের ব্যাপারে। জোরে বলেন, কার ব্যাপারে? আরো জোরে বলতে হবে, কার ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে। মুনাফিক চেনেন? মুনাফিক চেনেন? এই মুনাফিক চিনতে হবে, মুনাফিকদেরকে চিনতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল আয়াতু মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলতে হবে, মুনাফিকের আলামত কয়টা? 3টা মুনাফিকের আলামত। ভাই, সেটা যদি আমার বিরুদ্ধে যায় মন খারাপ হবে? এই মুনাফিকের আলামত আল্লাহ রাসূল বলেছেন, আর এই আলামতের মধ্যে যদি আমার মধ্যে সেই তার কোন একটা আলামত থাকে, মন খারাপ করবেন আপনারা? নাকি আল্লাহ রাসূলের কথার উপর আমল করে মুনাফিকের যে সিফত আমার ভিতরে আছে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওই সিফতকে কুরবানি দিয়ে বাড়িতে যাবেন? কোনটা? কুরবানি দিয়ে বাড়িতে যেতে হবে। কারণ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। নাউযুবিল্লাহ বলেন। এই স্থানে আপনারা কেউ যাইতে চান? আরো জোরে বলেন, যাইতে চান? শুধু তাই নয়, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। বলেন না আল্লাহু আকবার। প্রয়োজন আছে বলেই তো আল্লাহ তাআলা নাযিল করেছেন। কি বলেন? প্রয়োজন না থাকলে কি নাযিল করতেন? প্রয়োজন আছে। এটা কি হঠাৎ করে এই 1400 বছর পরে নাযিল হলো, নাকি আজ থেকে 1450 বছর আগে যখন মুনাফিকদের কার্যকলাপ বিদ্যমান ছিল তখন আল্লাহ তাআলা মুনাফিকদের উপরে সূরাতুল মুনাফিকুন নাযিল করেছেন? আজ থেকে 1450 বছর আগে সূরা মুনাফিকুন নাযিল করেছেন আল্লাহ তাআলা। তার মানে আজ থেকে 1450 বছর আগে যখন সরাসরি নবীর আমল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যমান ছিলেন, দাওয়াতের কাজ করছেন, নাযিল হচ্ছে, তখনও মুনাফিক ওই সমাজেও ছিল, ঠিক কিনা জোরে বলেন?
এবার আপনারা বলেন ওই সমাজে যদি মুনাফিক থাকে এই সমাজে নাই, এই সমাজে নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে সব জাহান্নামের সবথেকে নিম্ন স্থান। আসেন মুনাফিকদের নিদর্শন সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? আল আয়াতু মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটে। জোরে বলেন কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে তার খেলাফ করে। কয়টা হলো? ওয়াইদা তুমিনা খানা, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে। বলেন কয়টা? মুসলমান, এই তিনটার মধ্যে কোন একটা যদি আপনার আমার মধ্যে পাওয়া যায়, কোন একটা যদি আপনার আমার মাঝে থাকে, বুঝতে হবে মুনাফিকের খাতায় আমার নাম চলে গেছে। আমার নাম মুনাফিকের খাতায় চলে গেছে, তার মানে হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানটা আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রহমতে আমরা যারা এখানে আছি, আমাদের কারো নাম এই খাতা, আমাদের এই গুণ কারো মধ্যে নাই। কি বলেন, ঠিক না বেঠিক? যাদের আছে আল্লাহ তাআলা তাদেরকে এই গুণ থেকে হেফাজত করুন, বলি আমিন। এই ওয়াজ 1450 বছর থেকে নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এরপরে যুগের পর যুগ চলে গেছে, চলতেই আছে ওয়াজ। আমাদের সমাজে বলেন মুনাফিকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বলতে হবে, বাড়তেছে না কমতেছে? তাড়াতাড়ি এত ওয়াজ যায় কোন জায়গায়? এত ওয়াজ, এত তাফসীর, এত খাজাওয়ালার কাছে ওয়াজ শোনা যায়, আইসক্রিম ওয়ালার কাছে ওয়াজ শোনা যায়, বাদাম ওয়ালার কাছে ওয়াজ শোনা যায়। হ্যাঁ, কত ওয়াজ চলছে, তারপরেও মুনাফিক দিন দিন বাড়তে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওয়াজে কাজ হচ্ছে না, কারণটা কি? এত ওয়াজে কাজ হচ্ছে না কেন? একটা উদাহরণ আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন। এক অর্ধ পাগল ছেলে গাছ কাটতেছে, গাছের ডাল কাটতেছে, যেই ডালে বসছে সেই ডাল কাটতেছে। বলেন ডাল কাটা হলে বেচারা থাকবে না, পড়বে? পড়ে যাবে না? যেই ডাল কাটতেছে ওই ডালেই বসছে, এত পড়াছাড়া উপায় নেই। ওই দিক দিয়ে একজন শিক্ষিত মানুষ, মাদ্রাসার একজন শিক্ষক যাচ্ছে, তিনি তো বুঝতে পারতেছেন যে এই লোকটা যে ডালটা কাটতেছে, ডালটা কাটা গেলে তো সে পড়ে যাবে। এখন হুজুর যেহেতু জানতে পারছে, তাকে জানাইতে হবে যে ভাই আপনি যে কাজ করতেছেন একটু পরে তো আপনি মাটিতে পড়ে যাবেন, আপনার কোমর টমর ভাঙে যাইতে পারে। এই আহাম্মকা হুজুর দেখেন, আমার গাছ, আমার দাও, আমার শক্তি, আমি কাটতেছি, আপনি না করেন কেন? এখানে আসেন, আপনি এখানে না করেন, আপনি আপনার কাছে চলে যান। হুজুর চিন্তা করে, হারে লোকটা বাঁচার জন্য কইলাম কথাটা, আরে লোকটা উল্টা আমাকে দোষ দিলে কি করবেন? হুজুর মানে বেশি কথা বললে তো চেতনার আপনার উগ্রপন্থী হয়ে যাবে। হুজুরও তখন রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে চলছেন, যা বলার তা হয়েই গেছে, যা হওয়ার তা হয়েই গেছে। গাছ থেকে পরে এবার যুবক চিন্তা করে, সর্বনাশ, একটু পরে কি হবে? এই খবর যে হুজুর বলতে পারে, এর মতন বাবা আর দুনিয়াতে নেই। দাও নিয়ে হুজুরের পেছনে দোষ। হুজুর মনে করছে, দেখছেন যে লোক যে ডাল কাটে ওই ডালেই বসে, এই লোক যদি দাও নিয়ে আমার পিছনে দৌড়ায়, এখন এত বলবে যে হুজুর আপনি বদদোয়া করছেন, না হলে আমি পড়তাম না। অতএব আপনাকে আমি আর ছাড়তেছি না। হুজুর জানের ভয় মাদ্রাসার দিকে দিয়েছে ঝাড় দৌড়, এ বেসরা দাও নিয়ে গেছে। মাদ্রাসার বাকি স্টাফরা বলছেন, হুজুর কি হইলো? তাড়াতাড়ি আমাকে সেভ করেন, অফিসের মধ্যে ঢুকাই দিয়ে আমাকে তালা লাগাই দেন, না হলে দাও দিয়ে আমাকে শেষ করে ফেলবে। কথা বুঝেন নাই আপনারা? বাস, এখন প্রশ্ন হলো, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তাদের মতন, এই তাদের মতন বলতে কে? সমস্ত মুফাসসিরিন কিরাম বলছেন সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে, যারা মিথ্যা কথা বলেন, যারা ওয়াদার খেলাপ করেন, যারা আমানতের খেয়ানত করেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে জাহান্নাম
জাহান্নামের সর্বনিম্ন স্থানে যাব, নাকি সাহাবায়ে কেরামের মতো ঈমান গ্রহণ করব? কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। এবার বলেন, অত সাহাবীর ঘটনা কি আপনাদের শোনাই শেষ করা যাবে? না, আমি মনস্থির করছি দুইজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, অতি সংক্ষিপ্ত ভাবে। আল্লাহ তাআলা যে বললেন তোমরা ঈমান আনো তাদের মতন, সাহাবায়ে কেরামদের মতো, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল তার নিদর্শন স্বরূপ আমি আপনাদেরকে দুইজন সাহাবীর ছোট্ট দুইটা ঘটনা শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? তাকবীর দান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর এটা আমাদের মুসলমানদের জন্য পারমাণবিক অস্ত্র, ঠিক কিনা বলেন? এই তাকবীর আমাদের মুসলমানদের জন্য ক্ষেপণাস্ত্র। এই তাকবীর কোনো দলের না, এই তাকবীর কোনো মতের না, এই তাকবীর হলো মুসলমানদের দ্বীন বিজয়ের তাকবীর, ঠিক কিনা বলেন? আমাদের উত্তরসূরি, আমরা আমাদের পূর্বসূরি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাইতেন, তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন। তার এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কাপড়ের মধ্যে পোশাক করে দিয়ে দৌড় মারত। এই সেই তাকবীর। আজকে আমাদের তাকবীরের স্লোগান খুব লুজ হয়ে গেছে, যার কারণে আমাদের অবস্থা দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান সেই জাতি, আমরা তো শান্তিপ্রিয় জাতি, আমাদের কাছে মানুষ আসলে শান্তি পায়, কিন্তু আজকে আমরা শান্তিতে থাকতে পারি? আমার ভাইরা, একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন? আরো জোরে বলেন, নাম শুনেছেন? আল্লাহ রাসূলের এক নাম্বার ছাত্র। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেন নাই, আল্লাহ রাসূলের উপরে নবুয়তের দায়িত্ব আসে নাই, তখন পর্যন্ত আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সেই যুগটা তো ছিল জাহেলিয়াত, বর্বরতার যুগ, সেই যুগে আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বন্ধুত্ব হয়? কি করে বন্ধুত্ব হয়? বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল। তিনি কোনোদিন জাহেলিয়াতের কোন প্রকার কালেমা তার চরিত্রের মধ্যে লেপন করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, ঠিক কিনা বলে? গাঁজাখোরের সঙ্গে গাঁজাখোরের বন্ধুত্ব হয়। মুসলমান ভাইরা রে আমার, ডাকাতের সঙ্গে ডাকাতের মিল হয়, খুনির সঙ্গে খুনির সম্পর্ক থাকে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক নৈতিক চরিত্রের মানুষ, জীবনে কোনোদিন কারো সঙ্গে কোনো প্রকার অন্যায় অপরাধ, কাউকে অশালীন ভাষায় কথাবার্তা বলেন নাই। আবু বকরের আচরণে, আবু বকরের সিরাত আর সুরতে আরবের কোন মানুষ কোনোদিন কষ্ট পায় নাই। তেমনি ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার প্রাণ প্রিয় নবী, আপনার আমার প্রাণ প্রিয় নেতা, তেমনি ছিলেন আদর্শের মানুষ। তিনিও কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেন না। এই সম্পর্কের জের ধরে আবু বকরের সঙ্গে আল্লাহ রাসূলের বন্ধুত্ব ছিল। এক পর্যায়ে আল্লাহ রাসূলের উপর যখন নবুয়তের দায়িত্ব চলে আসলো, আবু বকরের কাছে কিছু মানুষ চলে গেল, যাই বলে, আবু বকর, খবর একটা আছে জানো নাকি? বলে কি খবর? বলে এতদিন যার সঙ্গে তুমি ঘুরছো বেড়াইছো, যার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা ছিল, যার সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন নাকি নবী হয়েছে, আমাদের বাপ দাদার ধর্মে সুনকালি মারতেছে। আবু বকর, এতদিন কিছু বলি নাই, এখন যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক দূর করে না দাও, তাহলে তার সঙ্গে তোমাকেও রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী বলে হয়তোবা ফাঁসির মঞ্চে যাইতে হইতে পারে। আবু বকর বলে, না ভাইরে,
তোমাদের কথায় আমি বিশ্বাস করি না। আমি জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন। আমি আবু বকর যাইয়া যদি জিজ্ঞাসা করি, ও দোস্ত মুহাম্মদ, লোকজনে আমাকে বলতেছে তুমি নাকি নবী হয়েছে, আমি যদি জিজ্ঞাসা করি তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য কথাই বলবে, আমার কাছে মিথ্যা কথা বলবে না। আর তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমাকে বলে সে নবী হয়েছে আর তার যদি প্রমাণ দিয়া দিতে পারে, তাহলে আমি তোমাদেরকে বলছি আব্দুল্লাহর বেটার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমিও মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, যাই বললেন, ও দোস্ত মুহাম্মদ, লোকজন আমাকে বলতেছে তুমি নাকি নবী হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, হ্যাঁ নবী হয়েছি, তবে তোমাকেও আমি কালেমার দাওয়াত দেই, তুমিও কালেমা গ্রহণ করো। কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ও দোস্ত মুহাম্মদ, মুখে মুখে নবী হয়েছো বললে আমি কিন্তু মানব না। নবী হয়েছো তার প্রমাণ আমাকে দেখাইতে হবে, প্রমাণ ছাড়া তোমার নবীর দায়িত্ব আমি মানব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আমার কাছে কেন প্রমাণ চাও? আজ থেকে কয়েক বছর আগেই তো আমার আল্লাহ তোমাকে প্রমাণ দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দোস্ত আমার কাছে কেন তুমি প্রমাণ চাও? আজ থেকে তো কয়েক বছর আগেই আমি যে নবী এর প্রমাণ আল্লাহ তাআলা তোমাকে জানাই দিয়ে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আবু বকর তো চমকে গেলেন, আমার জানাইছি আমি বলতে পারি না। আল্লাহর নবী বলেন, ও ভাই আবু বকর, তাহলে ভালো করে শোনো, তুমি যখন শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলে, এই শাম দেশের মধ্যে ব্যবসা করতে যাইয়া গভীর ঘুমের মধ্যে একদিন স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলে আসমানের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উঠেছে। এই চাঁদটা খণ্ডিত খণ্ডিত হয়ে সারা পৃথিবীর মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। এরপরে কিছুক্ষণ পর আর একটা চাঁদ উদিত হলো, পূর্ণিমার চাঁদ, ঝলমলা পূর্ণ চাঁদটা তুমি আবু বকরের ঘরে পুরোটাই প্রবেশ করেছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর, এরপরে তুমি তৎকালীন সময়ের বড় আলেমদেরকে জিজ্ঞাসা করলে, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হবে? লোক আলেমেরা বলেছিল, আবু বকর তোমার খবর খুব ভালো, তোমার তকদির খুব ভালো। আবু বকর রে, যেই নবীর জন্য কুল কায়নাত আল্লাহ তৈরি করেছেন, যেই নবীর কারণে পৃথিবীতে আমরা এসেছি, যেই নবীর কারণে আমরা মানুষ হতে পেরেছি, ও আবু বকর, সেই নবীর আগমন কিছুদিনের মধ্যেই হবে। আর আবু বকর শোনো, সেই নবীর হেদায়েতের নূর, হেদায়েতের আলো সারা পৃথিবীতে অল্প অল্প করে পৌঁছে যাবে, আর তুমি আবু বকরের ঘরে পুরোটাই পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ঠিক তেমন একটা স্বপ্ন আমি দেখেছি। বলে, তাহলে আমাকে জিজ্ঞাসা করো কেন? বলে, আপনি জানলেন কি করে? আমি যে এমন স্বপ্ন দেখছি সেটা আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, ভাই আবু বকর, প্রশ্ন করার দরকার নাই রে ভাই, কথা যদি সত্য হয় কালেমা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা গ্রহণ করলেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যক্তিগত দাপট কিন্তু ছিল।
সম্পত্তি তার ভালো ছিল, সমাজের কাছে একজন মুরব্বী মানুষ ছিলেন, নৈতিক চরিত্রের মধ্যে কোনো প্রকার কলঙ্কের দাগ নেই। এই জন্য আরবের মানুষেরা আবু বকরকে সম্মান দিত। এই ক্ষমতা বলে আবু বকর সিদ্দিক কালেমার দাওয়াত দিচ্ছেন আরবের অলিতে গলিতে। কিছু যুবক মানুষ, যুবক ছেলে যাইয়া আবু বকরকে বলেন, ও আবু বকর, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, তার মানে এই নয় আপনি আমাদের ধর্মে চুনকালি লাগাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সংস্কৃতি মানবেন। তার মানে এই নয় আপনি আমাদের ধর্মে চুনকালি মারিয়া আব্দুল্লাহর বেটা তাকে আপনি নেতা বিশ্বাস করবেন। এটা কিন্তু আমরা হতে দিতে দেব না। আপনি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন তাহলে আপনি আপনার সসম্মানের স্থানে থাকতে পারবেন, আর যদি কালেমার দাওয়াত বন্ধ করে না দেন তাহলে আমাদের হাতে আপনি লাঞ্ছিত হবেন। কন্যা আউযুবিল্লাহ। চলবে কিছুক্ষণ ভাই, চলবে কিছুক্ষণ, একটু সামনের দিকে আগাবো না দোয়া করে শেষ করব? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, আরো জোরে বলে লিল্লাহে তাকবীর। যুবকরা আবু বকর সিদ্দিকের উপর চড়াও হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলেন, আমি যে ধর্ম গ্রহণ করেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আনিত এই ধর্ম গ্রহণ করেছি, জীবন চলে গেল এই ধর্ম ছেড়ে দেব না। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, যুবকেরা ভালো করে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি। তোমরা যদি আমাকে মেরেও ফেলো, আমি আবু বকর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরদের মধ্যে একজন আবু বকরকে মারা শুরু করলো। একজন যখন মেরেছেন, সঙ্গে যারা ছিলেন সবাই আবু বকরের উপরে উপর্যুপরি আঘাত শুরু করে দিয়েছে। আঘাত করতে করতে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে লুটিয়ে পড়ল, অচেতন হয়ে পড়ে গেছেন। এবার যুবকেরা মনে করেছেন আবু বকর মনে হয় আর বাঁচবে না। ঘটনাস্থলে যদি আবু বকর মারা যায়, আমাদেরকে যদি সেই লোকেরা দেখতে পায়, তাহলে আবু বকরের লোকেরা আমাদেরকে ধরবে, আক্রমণ করবে। না, আমরা এখান থেকে সরিয়ে যাই। আবু বকরকে অচেতন করে সেখান থেকে ওই যুবকেরা আউট হয়ে গেল। আবু বকরের বাড়িতে খবর চলে গেল, ও আবু বকরের মা, আপনার আবু বকরের অবস্থা ভালো না। যুবকেরা আবু বকরকে মেরে অচেতন করে দিয়ে রেখেছেন। যান, আবু বকরকে উদ্ধার করে নিয়ে আসেন। আবু বকরের আত্মীয় স্বজনেরা আবু বকরকে উদ্ধার করার জন্য গেল, কিন্তু আনবে কি করে? বস্তার উপরে শোয়াই দিয়া আবু বকরকে নিয়ে এসেছে। মাথার মধ্যে পানি দেয়, আবু বকরের জ্ঞান ফিরতেছে না। সেবা শুশ্রূষা করতে আসে, আবু বকরের জ্ঞান কোন ক্রমে ফেরে না। মুসলমান ভাইরা রে আমার, অপরাধ কোনটাও নয়, ধর্মের উপরে চুনকালিও মারে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী মেনেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আদর্শ মেনে নিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নেতা মেনেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপন বানাই নেওয়ার কারণে আবু বকরের মতো একজন সম্মানিত মানুষকে অজ্ঞান হওয়ার নতুন কাজ করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাই, আবু বকরের মা আবু বকরের সেবা করার জন্য আসলেন। ও ভাই, দিলের কান দিয়া শুনবেন রে ভাই, যেই ঘরের মধ্যে মা রয়েছে, যাদের মা আছে ভালো করে শোনেন, যাদের মা নাই তারাও শোনেন। সন্তান তো অচেতন হয়ে যাওয়া দূরের কথা, সন্তানের যদি জ্বর হয়, জ্বর সকালবেলা খায় নাই, দুপুর বেলা খায় নাই, সন্ধ্যায় খায় নাই, মা জলম দুঃখিনী নিজেও খাওয়া বন্ধ করে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তাই নয় রে ভাই, কার কাছে যাবে মা, কার
কাছে আবেদন জানাবে, আমার সন্তানটা কেমনে ভালো হবে। একবার একজনের কাছে যায়, বলে অমুক ডাক্তারের কাছে নিয়ে যান, অমুক ডাক্তারের চিকিৎসা করেন, আপনার ছেলে ভালো হবে। দৌড়ে ওই ডাক্তারের কাছে যায়। আবার আরেক ডাক্তারের কথা বলে, ও মুসলমান ভাই, শুধু তাই নয় রে ভাই, 10 মাস 10 দিন জলম দুঃখিনী মা গর্ভে ধারণ করেছেন। গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যখন আপনার আমার কথা বলার শক্তি হয় নাই, আপনার আমার হাঁটার ক্ষমতা হয় নাই, আপনি আমি গোসল করতে পারি না, আপনি আমি হাঁটতে পারি না, বলতে পারি না, মা বিছানার মধ্যে ঘুমাইছে। আপনি ডান পাশে কখন পেশাব করে দিবেন আপনিও ঘুমের ঘরে টের পান নাই, কিন্তু আপনার মা টের পেয়ে তৎক্ষণাৎ বাম পাশে নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, জন্ম হওয়ার পরেই ডাক্তার বলেছেন এখন আর ঝাল খাওয়া যাবে না, ঝাল খাইলে সন্তানের উপরে তার প্রভাব পড়তে পারে, এটা সন্তানের উপরে প্রভাব পড়তে পারে। ঝাল আর মা খায়নি। ডাক্তার বলেছে ঠান্ডা খাওয়া যাবে না, ঠান্ডা লাগাও যাবে না, কারণ মাকে যদি ঠান্ডা লেগে যায় সন্তানের উপর এটার প্রভাব পড়ে যায়। ও মুসলমান, যার মা আছে, আপনি তো মায়ের জন্য কোনদিন ঘুম হারাম করেন নাই, আপনি তো বাবার জন্য কোনদিন ঘুম হারাম করেন নাই, বরং আপনার মা যদি আপনাকে একটু খরচের কথা বেশি বলে, আপনি বলেন এই বুড়িটা মরে না কেন, কত বুড়ি মরলো। কথা ঠিক না ঠিক? এমন কুলাঙ্গার সন্তান আছে না না? কিন্তু ভাইরে, আপনার মা আপনার জন্য কোনদিন এমন বদদোয়া করেন নাই, বরং মা বলেছে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানকে দুনিয়াতে ভালো রাখো। ঠিক কিনা জোরে কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকরের মাথার কাছে এসে বললে, ও বেটা আবু বকর, কে রে তোমার এরকম অবস্থা করলো? আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলে, আত্মীয় স্বজনেরা দেখো আমার আবু বকর আজকে নিঃস্ব, না জানি আমার একটাই সন্তান আবু বকর জ্ঞান যদি ফিরে না আসে, ভালো যদি না হয়, স্বাভাবিক অবস্থায় যদি না আসে, তাহলে কি করব আমি? মা চোখের সামনে সন্তানের লাশ সহ্য করা যায় না। আবু বকরের আত্মীয় স্বজনেরা ওই যুবকদেরকে খুঁজে তালাশ করেছে, যে যুবকরা মেরেছেন খুঁজে ধরে বলেন, ও যুবকেরা, আবু বকরকে তোমরা কেন মারলা? কি অপরাধ আবু বকরের? হ্যাঁ, আবু বকরের আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই জন্য তো তোমরা আবু বকরকে মেরে ফেলতে পারো না। তবে শোনো, আবু বকর যদি মারা যায় তোমাদেরকে আমরা ছাড়বো। জোরে বলেন ছাড়বো, আরো জোরে বলেন ছাড়বো। জীবনের রক্ত দিয়া হলেও, জীবনের এক ফোঁটা রক্ত দিয়া হলেও ছাড়বো। মনে আছে স্যার স্কুলে যা আত্মগোপন করছে, খেয়াল আছে না নাই? এই যা ওরা যা বলেন হুজুরেরা শুনেন, হুজুরেরা শুনেন, এই হুজুরের আমার খুব দরকার। কেন? হুজুরের কাছে আমি আজকে বায়াত গ্রহণ করব, কারণ যেই হুজুর বলতে পারে ডাল কাটলে অবস্থা কি হবে, সেই হুজুর এই খবরও দিতে পারবে আমার মউত কোন দিন হবে। এমন বাবার নাই। এই বাবার কাছে আমি বায়াত গ্রহণ করে আজকে তার মুরিদ হয়ে যাব। হুজুর উপরে গেছেন বেকায়দায়, কি বলবো এখন? একটা তো উত্তর দেওয়া লাগবে না, কি বলেন? এটা উত্তর দেওয়া লাগবে না? হুজুর বলছেন হ্যাঁ তুমি মরবা যেই দিন তোমার পিছন দিক দিয়ে লাল সুতা বের হবে। কি বের হবে? বেচারা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আর চেক করে, প্রত্যেকদিন ঘুম থেকে। হুজুরে বলছে একদিন একটা নতুন গামছা কিনেছি, নতুন গামছা কিনে ফেলছে, নতুন গামছার কিছু সুতা থাকে না, নতুন গামছা কিনে পড়ছে, দেখে থেকে সুতা বাইর হয়েছে। স্ত্রী যা বলে, বউ সলিমউদ্দিনের মা আমি মারা গেছি।
কি কয় আমি মারা গেছি, তুমি একটা কাজ করো, মাইকে মসজিদের ইমাম সাহেবকে বলে দাও আমার জানাজার নামাজ আগামীকাল 10টার সময়। আচ্ছা বলেন, কোন জীবিত মানুষ যদি এইভাবে বলে তো ওকে কি মানুষ বলা যাবে না? ওর কমন সেন্স ছাড়া মানুষ না। সলিমুদ্দিনের মা তো কথা শোনে না, এইভাবে একজন আরেকজন করে বলতে আছে, কেউ কথা শুনে না। তিনি এবার চিন্তা করেন, ঠিকই হুজুরদের কথাই সত্য, মরা মানুষ হাজারো চিৎকার করলে জীবিত মানুষ শোনে না। কি হাদিস শরীফের মধ্যে আছে না, মারা গেলে রুহু যায় কোন জায়গায়? রুহু চিৎকার করতে থাকে, জীবিত মানুষ শুনে না। হ্যাঁ হুজুরের তো বলছে এই কথাও সত্য যে মরা মানুষ হাজার কথা বললেও জীবিত মানুষ শুনবে না। ঠিক, তাহলে আমি মারা গেছি, এটা বাস্তব, এটা সত্য, নাহলে তো শুনতো আমার কথা। বাস এবার চিন্তা করলেন না, আমার কথা যেহেতু কেউ শোনে না, কিন্তু লাশ তো আর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। কেউ যেহেতু শোনে না, তো অন্তত পক্ষে নিজেই ব্যবস্থা করতে হবে। এই কথা বলে একটা কোদাল নিয়ে চলে গেছেন কবরস্থানে, যাই একটা কবর ঘুরে কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ হুজুরেরা বলছেন, কবরে যাওয়ার পরে মানুষেরা 40 কদম দূরে হঠার পরে দুইজন ফেরেশতা আসবে, ঠিক না বেঠিক? ফেরেশতার নাম কি? কিরামান না মুনকার? নাকি মুনকার? এবার বেসরা একদম আস্ত ভদ্রতার সহিত ভদ্রতা বজায় রেখে কবরে শুয়ে আছে। কখন জানে মুনকার নাকি, কখন জানে মুনকার নাকি মুনকার নকির আসবে ওই কবরে? কথা বলেন, ওই কবরে মুনকার নকির আসবে? আমার ভাইরা, কয়েকজন সাহাবীর কথা বলতে চেয়েছিলাম, তার মধ্যে আবু বকর সিদ্দিকের একটা কথা বলছি, এখনো শেষ করি নাই। শেষ করছি, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ দেরি করব না, আর বেশি দেরি করব না। এরপরেই আরেকজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? নাম শুনছেন আলী সম্পর্কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? জোরে বলেন, কি হয়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হয়? হাসান হুসাইনের কি হয়? যার ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। বলেন আল্লাহু আকবার। আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, আলী তোমার এই চাদরটা যে আছে, এই চাদরটা বিক্রি করো, বিক্রি করে বাড়ির একটু খাবারের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাবেন না। আমি আগেই বলে দিয়ে দিচ্ছি, কমার্শিয়াল কোনো আলোচনা হবে না। আমাকে এইখান থেকে আরো 10টা প্রোগ্রাম নিতে হবে, আপনাদের মন জয় করতে হবে, বিভিন্ন গান বলতে হবে, বিভিন্ন কবিতা বলতে হবে, বিভিন্ন ছন্দ বলতে হবে। এই জন্য কিন্তু আমি আসি নাই। প্রোগ্রামের অভাব নেই বাংলাদেশে, হাজার হাজার প্রোগ্রাম চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার উদ্দেশ্য হলো কোরআন থেকে হাদিস থেকে যতক্ষণ কথা বলবো, আল্লাহ তাআলা যতক্ষণ কবুল করবেন, অন্তত পক্ষে একটা মাহফিল থেকে একটা লোকের উপরে যদি একটা ওয়াজের আসর পড়ে যায়, আসরের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে, আনিসুর নাম রেখেছিল আনিসুর রহমান আনসারী, মাইকিন হয়েছিল প্রধান বক্তা মাওলানা আনিসুর রহমান আনসারী, কোরআন হাদিস থেকে ওয়াজ করেছো, বলো কি হয়েছে তোমার ওয়াজের মাধ্যমে? আমি যেন বলতে পারি, আল্লাহ একজন মানুষকে যে দান করতো না তাকে দানবীর বানাইতে পেরেছে, দাড়ি রাখতো না দাড়ি রাখতে পেরেছি, নামাজ পড়তো না নামাজি বানাইতে পেরেছি, বেপর্দায় চলতো পর্দাওয়ালা বানাই দিতে পেরেছি। তাহলে আমি আনিসুর রহমান আনসারী প্রধান বক্তা হওয়াটা আমার জন্য সার্থক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নসের যদি এই কাজ না করে আল্লাহর কাছে যাই, হাসরের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে। আপনারা বলবেন, কি ব্যাপার হুজুর, আপনার জিহ্বা কাটা কেন? আপনি না ভালো ওয়াজ করতেন। আমি বলবো, করতাম ঠিকই মানতাম না, করতাম ঠিকই মানতাম, ওই ওয়াজ করে কোনো লাভ নেই।